তো আমরা এরকম আসবে, এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর গেট স্টার্টেড ক্লিক করব। এখানে ইমেল আইডি, যে ইমেল আইডি দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, যদি ভাই আপনি ইমেল আইডিটা দিয়ে দেন যেটা নর্মালি আপনি সবগুলোতে ইউজ করেন। পাসওয়ার্ডটা শো করবেন না, পাসওয়ার্ডটা আপনি দুইটাতেই দিবেন, কিন্তু বাম পাশে ক্লিক করে পাসওয়ার্ডটা দেখায় না, কারণ ক্লাস রেকর্ড হচ্ছে তো। আপনি পাসওয়ার্ড আপনার মতো দুইটাতেই সেম পাসওয়ার্ড দিয়ে দেন। এই আইডিটা খোলার আগে আপনারা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের সামনে এবং পিছনের ছবি লাগবে। এখানে আপনারা দুইটা কাজ করতে পারেন, ছবি আগে থেকে তুলে রেখে ড্রাইভে রাখতে পারেন যদি কম্পিউটার দিয়ে করেন। আর ওইখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে লিঙ্কটা স্ক্যান করে আপনি মোবাইল থেকেও ভেরিফিকেশন করতে পারবেন। জি, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেন। আচ্ছা, আপনি একটু দেন, আমি একটা মিনিট লাইনে আসতেছি। বিগিন অ্যাপ্লিকেশনে দেওয়ার পরে আমাদের একটা কনফার্মেশন মেইল আমাদের এই জিমেইলে চলে গেছে। যদি ভাই আপনি জিমেইলটা ওপেন করেন, এখান থেকে জিমেইল ওপেন করেন। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে কনফার্মেশন ইমেল অ্যান্ড বিগিনিংটা দিয়ে দেব। ইমেল সাকসেসফুলি কনফার্ম। এবার আমরা কি করব, আমরা এখান থেকে পাসওয়ার্ড এবং ইমেলটা দিয়ে লগ ইন করে ফেলব। আমাদের অ্যাকাউন্ট নর্মালি ক্রিয়েট। এখন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো একটু বসায় দেন। এই আইডি কেউ হচ্ছে দুইটা ক্রিয়েট করতে যাবেন না, একটা একটা পিসিতে একটাই। আমি আরেকটু আশাবাদী ছিলাম হয়তো বা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একটু বেশি হবে, কারণ অনেকেই বলতেছিল শুক্রবারে আমরা সবাই ফ্রি থাকি। এখানে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, একটা ইমেলটা সিলেক্ট করেন। ইমেলটা সিলেক্ট করে আপনার এই ইমেল বাদে আর কোনো ইমেল আছে সেই ইমেলটা এখানে ইনপুট দিয়ে ফেলেন। মানে ওরা জানতে চায় আর কি যে আপনি এখানে কোথা থেকে আর কি এটা পেয়েছেন। আপনি যে কোনো একটা ইমেল দিয়ে দেন এখানে। আচ্ছা, আমি আমার মেলটাই দিয়ে দিচ্ছি। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, এইবার এখানে দুটো অপশন আছে দেখেন, আই স্টক, অ্যাডোবি স্টক এবং শাটার স্টক। আই স্টকেও ইউজার নেম দিতে পারেন। আচ্ছা, আমরা এখন এই প্রোফাইল লিঙ্কগুলো বসাবো। দেখেন আমি লিঙ্কগুলো কোথা থেকে পাচ্ছি। আমরা প্রথমে কন্ট্রিবিউটর স্টকে চলে আসব। তো এখান থেকে আমরা পাবলিক প্রোফাইলে চলে যাব। পাবলিক প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে আপনার পাবলিক প্রোফাইল। এখানে ক্লিক করলেই চলে আসবে। তো আমরা এখান থেকে শুধু এটা কপি করব, কপি করে নিয়ে এটা পাশেরটা, তাই না? কন্ট্রাক্ট ম্যানেজার। তো এটা হচ্ছে আমাদের শাটার স্টকের অ্যাকাউন্টের ইউজার নেম, আমরা শাটার স্টকে বসাই। আমরা প্রথমে চলে যাব আমাদের
কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে শাটার স্টকের, যেহেতু শাটার স্টকের আপনার পাবলিক প্রোফাইল, মানে এই প্রোফাইলটা ক্লিক করলে যেন মানুষ আপনাকে দেখতে পারে। তো এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টস, তারপরে চলে যাব পাবলিক প্রোফাইল। পাবলিক প্রোফাইলে যাওয়ার পরে এই যে লিঙ্কটা প্রোফাইল ইউআরএল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম লিঙ্ক চলে আসবে। এটা শুধু এখান থেকে গিয়ে এভাবে কপি করবেন, কপি করে নিয়ে কন্ট্যাক্ট ম্যানেজারের এই জায়গা ছেড়ে দেবেন। একটু দেখবেন কোনটা শাটার স্টক, কোনটা অ্যাডোবি স্টক। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবি স্টকে। চলেন আমরা অ্যাডোবি স্টকে যাই। সরি, এটা স্টক। হ্যাঁ, এবার অ্যাডোবি স্টকের ইউআরএল এ চলে যাব। আমরা এখান দিয়ে যাব হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের পর আচ্ছা ইনসাইটস, ওয়েট, মাই প্রোফাইল। সবারই যেটা হচ্ছে আপনার বাইরের মানুষজন দেখতে পারে, এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট আর কি। সরি, এটা আপনার মেম্বার আইডি। তো ইনসাইটস, অ্যাড্রেস, ড্যাশবোর্ড, এখান থেকে যে এই যে দেখেন মাই পোর্টফোলিও, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন কোথায় ক্লিক করছি? আচ্ছা, মাই পোর্টফোলিও থেকে আমরা এখান থেকে সুন্দর করে এটা কপি করব। কপি করার পর এখানে আসলে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখান থেকে আমরা স্টকের, এটা হচ্ছে পাবলিক প্রোফাইল, এটা অটোমেটিকলি ভাবে সেভ হয়। এরপরে আমরা নেক্সট বাটন ক্লিক করব এবং আসি নেক্সট 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 অ্যাকাউন্ট সেটআপ। একদম ফিনিশ পর্যায়ে চলে আসছি আমরা। তো এখানে একটা ক্লিক করে ফিনিশ সেটআপ। আচ্ছা, এইবার আমার অ্যাকাউন্টটা এখানে আসছে। আমরা এখন কি করব? প্রথমে আমরা আপলোড দেব। এখানে 25টা ফাইল আপলোড দেব। আচ্ছা, এই ক্ষেত্রে দিদি ভাই আপনি একটা কাজ করবেন। আপনি হচ্ছে আপনার যে এখানে 50টা ফাইল এর আগে আপনি তৈরি করছেন, ঠিক না? আচ্ছা, 50টা ফাইলের মধ্যে আপনার সবচেয়ে বেস্ট বেস্ট 25টা ফাইল আপনি একটা ফোল্ডারে আলাদাভাবে রাখবেন। আপনার ফোল্ডার কোথায় আছে? ডিতে, তাই না? এখানে কোথায়? এই যে ব্যাস 1। আচ্ছা, হ্যাঁ অবশ্যই এই ব্যাস 1 এইখানে, এটা না? আচ্ছা, আপনি এখানে একটা কাজ করতে পারেন, এখানে নিউ গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আপনি সুন্দর করে এখানে লিখে দেন যে হচ্ছে VECT ডবল ই জেড ওয়াই। VECT ডবল ই জেড ওয়াই। আচ্ছা, এখান থেকে ধরেন আপনার এই ফাইলটা যে আছে, এই ফাইলটা আপনি অ্যাডোবিতে দিয়েছেন, শাটার স্টকেও দিয়েছেন, তাই না? তো আমরা এখন হচ্ছে ভেক্টর জিতে দেব। আপনি একটা কাজ করবেন, এখান থেকে আপনার যে সমস্ত মানে ড্রয়িং গুলো আপনার কাছে মনে হবে, দাঁড়ান, এটা সিলেক্ট করার একটা অপশন আছে, এটা ভিউতে দেখেন। আমি যদি একটা এক্সট্রা লার্জ দিই, এখানে ক্লিক করলে, আচ্ছা একটু ওয়েট, ডিটেলস, লিস্ট, স্মলার আইকন, প্রিভিউ প্ল্যান। দেখেন এখানে এখন ক্লিক করলে আপনার ড্রয়িং গুলো দেখাবে। এখন ধরেন সুমনদা, আপনি একটু অফ করে দেন না। সুমনদা, আপনার সাউন্ড আসতেছে। আপনার সবচেয়ে যে ধরেন এই ডিজাইনটা সুন্দর হয়েছে, আমরা ডিজাইনটা এখানে কি করব, কাট করে দিই। যেহেতু এটা একবার আপলোড করে ফেলবো, এখানে ঢুকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আপনি এভাবে ইয়া করতে থাকেন, হচ্ছে হলো
ডিজাইনগুলো দেখে দেখে যেহেতু কাট করছেন ওটা চলে গেছে। 25টা ডিজাইন আপনার এই ফোল্ডারে রাখতে হবে। মানে এটা মোটামুটি ভালো হয়েছে। এখান থেকে কাট করব। কাট করার পর ভেক্টর জি যাব। যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এভাবে 25টা ফাইল রাখবেন এই ফোল্ডারের মধ্যে। আমি বাকিটা দেখাই দিচ্ছি। আমি টাকা পাঠাই দিছি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, পাইছেন? হ্যাঁ। গ্যাস পেয়েছেন? না, গ্যাস তো নিচে লক আছে তো, ফোন দিচ্ছি। উনি কি চলে গেছে? দেখি আমি গ্যাস কোথায় ফোন করতে গেল দেখি। আচ্ছা, আমি দরজা খুলে বলছি। দরজা খুলে দিতে বলছি। যাদের অনেক জরুরি কাজ আছে তারা লিভ নিতে পারেন, সমস্যা নেই, পরে আবার জয়েন হবে। আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা দিদি ভাই, আপনি ছেড়ে দেন, আমি আপনার চয়েস করে দিয়ে দিচ্ছি। আমি আপনার ক্লাস করে দিচ্ছি। একটু দাঁড়ান, আমি আপনার বেছে দিচ্ছি এখান থেকে। এটা আসলে খুব বেশি একটা ইয়া না। আমি জাস্ট বলছিলাম যে মোটামুটি আপনি 25টা ফাইল একটা ফোল্ডারে রাখেন, কারণ আমরা এখানে প্রথম অবস্থায় অ্যাপ্রুভের জন্য 25টার উপরে দিতে পারবো না। এই মিলন দা, আপনার কি প্রবলেম হইলো আবার? কোথায় আপলোড দিতে পারতেছেন না? অ্যাডোবি স্টকে কি হয়েছে আপনার আবার? আপনার ওইখানে ওই ওইটা পূরণ হওয়ার সাথে সাথে আবার আপনি নতুন ভাবে দিতে পারবেন। এখন আপনারা ছবি এখন 27টাকে বেশি দিতে থাকেন একটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। হুম। হুম। সাইড টক হচ্ছে কার? সাইড টক হচ্ছে কার? আমি ক্লাস রেকর্ড করতেছি, প্লিজ। হ্যাঁ, বলেন। আমি ক্লাসটা শেষ করি আগে, হ্যাঁ? কারণ এটা ইউটিউবে গেলে জিনিসটা খারাপ দেখা যাবে। মানে আপনারা হচ্ছে ফার্স্টে অ্যাপ্রুভের জন্য 25টা ছবি একটু আলাদা করে নেবেন। এটা
আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবচেয়ে সেনসিটিভ অ্যাকাউন্ট এটাই। মানে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন পর্যন্ত করতে হবে এবং আপনার ফেসও দিতে হবে। একটু ওয়েট, এক সেকেন্ড। আর আমাদের আর 3টা ফাইল লাগবে। আচ্ছা, শিপ্রা দাস দিদি ভাই, আপনার কি অবস্থা? আপনি আমাকে একটা মেসেজ করছিলেন, তারপরে আপনার কোনো আর রেসপন্স নাই। চঞ্চল দা নামে একজন জয়েন করলেন না দাদা, একটু কথা বলেন। আচ্ছা, আমাদের 25টা ফাইল হয়ে গেছে। চলেন এবার আপলোড দিই। আমার কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ার, তাই না? আচ্ছা, এইখানে আমরা সিলেক্ট ফাইল ফ্রম ইম্পোর্ট এসে আমরা ফোল্ডারটা সিলেক্ট করব ডিরেক্টরাইজ এবং টোটাল সিলেক্ট দিয়ে অল দিয়ে ইন্টার চাপবো। এখানে আমার 25টা ফাইল আপলোড হয়ে যাবে। আপলোডটা শেষ হোক, আমরা একটু ওয়েট করি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ওয়েট, হ্যাঁ হ্যাঁ, আমরা এটা আপলোডটা হওয়ার পরে এনআইডি কার্ড দিয়ে ইয়া করবো আর কি। প্রসেসিং যেটা যেরকম আছে সেটা সেরকমই করবো। সবচেয়ে ভালো হয় এনআইডি কার্ডটা, আপনাদের কালার যে এনআইডি কার্ডটা আছে, হ্যাঁ, নিচে একটা সাদা কাগজ দিয়ে তারপরে যখন ছবিটা তুলবেন ফোন দিয়ে, তখন নিচে একটা সাদা পেপার রাখবেন এবং মিডিল বরাবর ছবি তুলবেন। আর ফটোকপি ইউজ না করাটাই ভালো। মিলনদার তো ফটোকপি ইউজ করার পরে আবার সেই সাপোর্টে সব কিছু করার পরে, মিলনদা ওটা পরে অ্যাপ্রুভ হয়েছে না? মিলনদা, হ্যাঁ। হুম, বুঝতে পারছি। আচ্ছা, মিলনদা আপনার মাইক্রোফোন অফ করে দেন, সাউন্ডটা আপনার এখান থেকে আসতেছে। একটু ফাস্ট কাজ করেন সবাই, একটু সময় দেন। আমরা 2-3টা মাস একটু কষ্ট করি, তারপরে আস্তে আস্তে। আজকে তো আবার রথযাত্রা, উল্টো রথ। হ্যাঁ, আমরা এই এটা শেষ হয়ে গেলে যা যার লিভ নেওয়ার প্রয়োজন নিতে পারেন। আর যার প্রবলেম আছে সে থাকবে, আমি তারটা সলভ করে দেবো। আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনি চলে যেতে পারেন। আমি কিন্তু অলরেডি। কোথায়?
ক্যাটাগরি অটো সিলেক্ট হচ্ছে না। কোথায় আপলোড দিচ্ছেন? অ্যাডোবি স্টকে কি আমরা ক্যাটাগরি তো অটোমেটিকলি চলে আসে, আপনার আবার কি সমস্যা হলো? হুম। সাবমিটেড ফাইল আসবে কেমনে? আগের ফাইলগুলোতে এখনো পেন্ডিং রিভিউতে আছে। আচ্ছা, আমি এই কাজটা শেষ করি, তারপর আপনারটা দেখবো। প্রশান্ত দাদা, কি খবর বলেন? কেন দাদা? 27টা খুবই বাজে একটা জিনিস। মানে যদি ফাইল মানে অ্যাডোবিতে কোনো প্রবলেম করবে না দাদা, কিন্তু 27টা খুবই সেনসিটিভ। কালকে আমি অনেক সময় নিয়ে 25টা ফাইল করছি, অনলি 25টা। অবশ্য আমার 25টাই সাবমিট হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, অঙ্কনা দিদিভাই মেবি আছে, আমাদের এখানে সবগুলো আপলোড হয়ে গেছে, হ্যাঁ? আপলোড হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাপ ডাটাতে ক্লিক করব। দেখেন এইখানে একটা বড় প্রবলেম আছে। ধরেন আমি এই ছবিটা ধরলাম, ধরার পরে এখানে প্রোতে ক্লিক করব। আচ্ছা, এখানে ভেক্টর যে জায়গায় লেখা আছে, যেসব জায়গায় ভেক্টর লেখা আছে, এগুলো আপনাকে কেটে দিতে হবে। এই যে লাল দাগ, দেখেন এখানে আর কোনো রেস্ট্রিকশন দেখাচ্ছে না। ভেক্টর যদি আপনার এর ভিতরেও থাকে, এই টাইটেলের ভিতর থাকে, তাও কেটে দিতে হবে। দেখেন এটা সাবমিশনের জন্য রেডি, আমরা সাবমিশন করে দিলাম। ওকে, সাবমিট, ক্লোজ উইন্ডোজ। আচ্ছা, এটা চলে গেছে। এবার নেক্সট, এখান থেকে আমরা প্রো সিলেক্ট করব। করার পরে দেখেন এখানে এডুকেশন ভেক্টর আছে, এটা কিছু দেব, আর কোনো লাল দাগের অপশন নাই। এটা আমরা সাবমিট ফর রিভিউ দিয়ে দেব। একজন প্লিজ, একজন করে। হ্যাঁ, ভেক্টরই তো, আমরা এটা ভেক্টর করছি না। আমরা একটা করে ফাইল এখানে ধরবো, এই ফাইলটা ক্লিক করব, দেখেন এখানে স্পোর্টস ভেক্টরস, আর এখান থেকে প্রো দিয়ে দিব। শোনেন, মানে এক দেশের বুলি আর এক দেশের গালি, একটা কথা আছে না? তো এই অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। দেখেন আমি যখন এখানে রিলোড দিব, রিলোড দেওয়ার পরে দেখেন পেন্ডিং এ 3 দেখাইছে, আর আপলোডে এখনো 22। এখন প্রতিটা ছবি আমরা এই কাজটা করব, প্রো দিব। এখান থেকে দেখেন যেগুলোতে লাল দাগ হবে, ওরা যেটা মনে করবে যে এটা আমাদের এই অ্যাকাউন্টের জন্য পারফেক্ট না, আমরা সেগুলো সুন্দরভাবে কেটে দিব। কেটে দিয়ে যখন এখানে টিক চিহ্ন উঠে যাবে, তখন আমরা সাবমিট রিভিউ দিব, এবং এখানে একটা ক্লিক করব, সাবমিট। জি। হ্যাঁ, অবশ্যই। এই ওয়ার্ডিং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, দেখেন এটা ওয়ার্ডিং শেষ। আপনার যতক্ষণ পর্যন্ত এটা থাকবে, আপনি তো এটা দিয়ে কাজ করতে পারবেন না। এটা এটা অ্যাপ্রুভ নেওয়াটা একটু ঝামেলা। অ্যাপ্রুভ হয়ে গেলে আবার ধরেন, এটা এটা ভালো একটা অপশন আছে আর কি। দয়া করে আমাদের ক্লাসের জিনিসগুলো বাইরে দিয়েন না, হ্যাঁ? কারণ এগুলা নিয়ে আসলে অনেক কিছু, অনেক জায়গায় ঝামেলা সৃষ্টি হয়। কারণ আমি এর আগেও কখনো ক্লাস কিছু নিইনি। আমি প্রথম কোথাও ক্লাস নিচ্ছি, এগুলো আমি বাইরে জানাইতে চাই না। আপনি কি বুঝতে পারতেছেন আমি আসলে কি করতেছি?
কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, আমি কাজগুলো করি এবং আপনাদের অ্যান্সার দিতে থাকি। দাদা বলেন, সমস্যা নেই। না, যেগুলো শাটার স্টকে একবার দিছেন আর এগুলো কাজ হবে না দাদা। হুম নেক্সট কাজগুলো আপনি যে নিশগুলো সিলেক্ট করবেন, নিশগুলো সিলেক্ট করে আস্তে একটু দেখে শুনে আস্তে আস্তে পারবেন। না, অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এখানে। আপনার তো নেই অ্যাকাউন্টের কি প্রবলেম হবে? হুম না, এরকম কোনো প্রবলেম মনে হয় না করবে। আমাদের কোন পাবলিক আসলো আবার? ও না, বাসুদেব দা বলেন। হ্যাঁ দাদা বলেন, শুনতে পাচ্ছি। আপনার হেডফোনের সমস্যা কি দূর হইল না? কংগ্রাচুলেশন, আমাদের রাজীব সেন দাদা ভাই, তার সেল জেনারেট শুরু হয়ে গেছে। আমি বলছিলাম না যে আগামী কয়েকদিনের মধ্যে আরো অনেকেরই হবে। সবচেয়ে মজার হবে যখন সবাই উইথড্র দিবে, তাই না? হ্যাঁ, 25 ডলার। যখন এই রিভিউটা হয়ে যাবে তখন এই অ্যাকাউন্টে সব ধরনের কাজ করতে পারবেন, কিন্তু এর জন্য আপনি একটু সময় লাগবে আর কি সবকিছু করতে। লিটন দা জানি কি বললেন, আপনি কোন অ্যাকাউন্টে ঢুকতে পারেন না? শোনা যাচ্ছে না আমার কথা? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কোন অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না বললেন?
আপনি কি এই হচ্ছে এই পিসি দিয়ে আগে কখনো ওপেন করছিলেন কোনো অ্যাকাউন্টে? ওদের কিন্তু আইপি খুব মানে সেনসিটিভ একটা জিনিস। আপনি জানেন, ধরেন আপনি একটা কম্পিউটার দিয়ে করছেন, করার পরে ওই যে জিমেল, ওই জিমেল আর একটা কম্পিউটারে ইউজ করেন, আপনি ওই কম্পিউটার দিয়েও আপনি রান করতে পারবেন না। অনলি আপনি কি এইটার অ্যাকাউন্ট কয়টা দিয়ে খুলছেন সেটা বলেন। বেটা, আজকে কি প্রথম? আচ্ছা, আমি কাজটা শেষ করি, মূল প্রসেসিংটা আগে দেখাই, তারপর সলভে চলে যাবো। বাসুদেব দা, আপনি ভিডিও কল চালু করবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। দাদা 2টা মিনিট সময় দেন, মাইক্রোফোনটা অফ করেন, আমি কাজটা শেষ করি, 2 মিনিট সময়। আচ্ছা, দেখেন আমাদের এখানে টোটালি 25টা ফাইল পেন্ডিং এ চলে আসছে। অঙ্কটা দিদি ভাই লাইনে আছেন? আপনার কাছে কি এনআইডি আছে কাছে? ভেরিফাই আইডিটা একটু দেখাই দিতে চাইছিলাম, আপনার কাছে কোনো ইয়া নাই হচ্ছে ভেরিফিকেশনের করার মতো আপনার ছবিও নেই? গভর্নমেন্ট আইডি বলতে আপনাদের তো হচ্ছে ভোটার আইডি আছে? এটার সামনে এবং পিছনের ছবি আছে নাকি? হ্যাঁ, আপনি ওপেন করুন। হুম, আপনি দাঁড়ান, আমি একটু শেয়ার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা যার যার কান্ট্রি সিলেক্ট করব। উপরে উপরে, আইটা উপরে। দাঁড়ান, আমি দিচ্ছি। ইন্ডিয়া, সিলেক্ট। এই প্যান কার্ড এটা, তাই না? আপনার কাছে এখন কোনটা আছে? প্যান কার্ড আছে? এটা যে এটা দিয়ে স্ক্রিনশট দিলে যে দেখি প্যান কার্ড, এটা প্যান কার্ড দিয়ে করতে হবে। প্যান কার্ড আছে? পাসপোর্ট আছে? প্যান কার্ড, ন্যাশনাল আইডি কার্ড একটাও নেই? মানে এখন ক্লাসে দিতে পারবেন না পরে? ভোটার আইডি আছে, ন্যাশনাল আইডি আছে, এটা দুইটাই দেখাইছে আর কি। প্যান কার্ড আপনার কাছে এই মুহূর্তে ছবি আছে শুধু প্যান কার্ডের? ন্যাশনাল আইডি এটা কি আপনাদের ইয়ের মধ্যে পড়ে? ন্যাশনাল আইডির মধ্যে পড়ে? আইডি কার্ড বলতে যেটা ভোটার কার্ড বোঝায়, প্যান কার্ড এই ইয়া কার্ড তো আলাদা। ন্যাশনাল আইডি কার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইডটা দিয়ে দেখি। আপনার শুধু তো একটাই ডাউনলোড হয়েছে ফ্রন্ট সাইডটা, আর একটা ডাউনলোড তো হয়নি।
তো স্ক্যানিং করতেছে। আচ্ছা, এটা নিয়ে নিছে, হ্যাঁ। এখন আপনার ফেস ভেরিফিকেশন নেবে। আপনি একটা কাজ করেন, আপনার মোবাইল দিয়ে প্রথমে এটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনি একটা সাইডে চলে যাবেন, ও যেভাবে ডানে বামে ঘুরতে বলবেন, ঘোরার পরে এখানে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। আপনি একটু মোবাইল দিয়ে স্ক্যান করে নেন এইটা, স্ক্যানারটা। স্ক্যান করছেন? ডানে বামে যেভাবে বলবে ওইভাবে শুধু একটু স্ক্যান করে নিন। এইখানে যারা আছেন তারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কেউ আছেন যে বিষয়টা বুঝতে পারেন নাই আমরা যেভাবে করছি? রাইট, রাইট। দেখেন ওনার এটা হয়ে গেছে। এবং আমরা যদি এখন স্ট্যাটাসটা চেক করি, ওনার পার্সোনাল হয়ে গেছে, ইনকাম হয়ে গেছে। এবং দেখেন রাইট নাও ডেট স্ট্যাটাস, এ দেখেন ওনারা আপলোড কমপ্লিট, ভেরিফাই কমপ্লিট। তো এখন শুধু এটা আপলোডটা ওরা হচ্ছে এই পেন্ডিং রিভিউটা হয়ে গেলেই আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ, এবং পরবর্তীতে আমরা হচ্ছে এখানে সব কিছু কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন ভিডিওটা অফ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।